বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। মানে ফাঁকা জায়গায় খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে। যেহেতু সালাত আদায় করলেন, কাজে সেটা সালাতের জায়গা, সেটার জন্য ভিন্ন একটা ঘোষণা থাকতে হবে, এটা সালাতের জায়গা। খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন, বিজোড় খেতেন, 1টা 3টা 5টা 7টা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান। খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন, বিজোড় খেতেন, 1টা 3টা 5টা 7টা। এটা বাংলাদেশ, ভারত। মানে ঈদের দিনে কত প্রকার প্রস্তুতি হবে, তাহলে আপনি তাড়াতাড়ি ঈদের মাঠে যাবেন কি করে? সূর্য উঠলে ঈদের মাঠে যেতে হবে। তাই আরবিরা তো আর এত খাওয়া বুঝেনি, খাওয়া তো অন্য দিনে হয়, এত তো আর ঈদের দিন খাওয়া লাগে না। তাই তারা ফজরের সালাতের সময় মসজিদে গেছে কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে, ফজরের সালাতের পরে 2-1টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে। মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করতে হবে। কাজেই ঈদের সালাত ঘেরা হারাম, ঈদের সালাতে বাঁশ দিয়ে সামিয়ানা দেওয়া হারাম, না যায়, নোংরা। টাকা থাকলে ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না দেশে। ঈদের মাঠ সাজাতে হবে, ঈদের মাঠ সাজানো হারাম, ইটের মাঠ সাজানো কাবিরা গুনাহ। ঈদের মাঠ সাজানো হারাম, বাঁশ দিয়ে হোক, সামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক, একেবারেই ফাঁকা থাকবে। দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে, তবুও বলতে হবে দখলের জন্য দিয়েছে। সেখানে ইমামের জায়গা করা যাবে না, সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না। পৃথিবীতে 3টা মসজিদ সবচেয়ে দামি, তার একটা হলো মসজিদে নববী। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? অন্য মসজিদে জানে কি হবে? তার 1000 গুণ বেশি নেকি হবে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে। আর হারামে কাবা ঘরে সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হবে, আরো বেশি। ওটা কাবা ঘর, কাবা ঘরে 24 ঘন্টা সালাত চলে, কোনো মানা নাই। আর জুমার দিনে সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার খুতবার আজান পর্যন্ত সালাত চলবে, যে যত রাকাত পারে। লাইলাতুল কাদরেও চলে না এত। লাইলাতুল কাদরে আপনি 8 রাকাতের বেশি সালাত আদায় করতে পাবেন না, রাত যতই দামি হোক। পড়ার অনুমতি নেই। তো বেশি সালাত আদায় করার অনুমতি কবে আছে? জুমার দিন। আজ সূর্য ওঠার পর থেকে নিয়ে মসজিদে ঢুকে চলবে সালাত, 1000 রাকাত হোক না কেন। মুয়াজ্জিনের আজান পর্যন্ত চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলা অনুমতি। তিনি বললেন, তোমরা সালাত আদায় করতে থাকো যা তোমার সহজ সম্ভব হয়। জুমার দিন খুব দামি দিন, তবু সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। মানে ফাঁকা জায়গায় খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে। যেহেতু সালাত আদায় করলেন, কাজে সেটা সালাতের জায়গা, সেটার জন্য ভিন্ন একটা ঘোষণা থাকতে হবে, এটা সালাতের জায়গা।